হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও চলে আসলাম একটা রেসিপি ভিডিও নিয়ে। আসলে আমি রেসিপি ইদানিং একটু বেশিই শেয়ার করছি, কারণ আমার কাছে মনে হয় যে আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে, বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য অনেকটাই কাজে আসবে। তো আমরা পানি কচু দিয়ে এই কচুটাকে কারা কি বলেন একটু জানাবেন। অনেকেই জানিয়েছিল এর আগে এই কচুটা দিয়ে আমি মাছ রান্না করেছিলাম। এক এক অঞ্চলে এক এক রকম নামে ডাকে। আমাদের চিটাগাংয়ের এটাকে পানি কচু বলে। পিওর চিটাগাং ভাষা যদি আমি বলতে চাই তাহলে পাইন্না কচু বলে। যাই হোক, তো এই কচুটা আমার খুব পছন্দের, আমি খুব খাই এটা। তো এটা আমি নিয়ে এসেছিলাম সেদিন বাজার থেকে গরুর মাংস দিয়ে খাবো বলে। তো আজকে সেই জন্যই আমি গরুর কিছু হাড় বের করলাম, ওগুলো দিয়ে আমি রান্না করব। খুবই টেস্ট হয়, মুরগির মাংস বলেন গরুর মাংস বলেন, খুবই টেস্ট হয় কচুটা। এবং এই কচুর যেটা মাথি আছে অর্থাৎ উপরের অংশ, সেটা দিয়ে যদি ইলিশ মাছ রান্না করা হয় দুর্দান্ত হয়। তো কচুটার সাথে আমি কয়েকটা আলু দিয়ে দিচ্ছি, কারণ আমার পুচু সোনার জন্য আলু দেওয়া লাগে, ও তো কচু খাবে না, তো ওর জন্যই আলুটা দিলাম। দেখেন মাংসটা আমি আগেই বের করে নিয়েছিলাম ফ্রিজ থেকে ডিফ্রোজ করার জন্য। তো মাংসটা অলরেডি ডিফ্রোজ হয়ে গেছে। তো এখন আমি কচুটাকে একটু ভাপিয়ে নেব। এই কচুটা তেমন একটা গলা ধরে না, তারপরেও ভাপিয়ে নিলে ভালো হয়, মশলাটা ভেতরে যায়। তো আমি একটু হলুদও দিয়ে দিলাম সাথে, কচুটা একটু ভাপানোর জন্য। আর এদিকে আমি মাংসটা ধুয়ে কুকারে নিয়ে নিচ্ছি। একটু তাড়া ছিল আমার, কারণ অলরেডি 1টা বেজে গেছে, রান্না করতে করতে লেট হয়ে গেছে। সেই জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, আগেই দিয়ে দিয়েছি কাটা পেঁয়াজ। গরু মাংসে পেঁয়াজ বাটা দেই, বাট কাটা পেঁয়াজটা দিলে বেশি টেস্ট হয়। তো দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা এবং আদা রসুন আমি একসাথেই পেস্ট করি, তো সেই জন্য আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা বেশি দেইনি, কারণ যেহেতু কুকারে রান্না করছি, 1 থেকে 2 সিটি দিলে এটা সিদ্ধ হয়ে যাবে। তো সামান্য পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা যদি না থাকে তো দেই না, আমি কাটা পেঁয়াজটাই বেশিরভাগ সময় আমি ব্যবহার করি। আর যেহেতু এটা কোরবানির মাংস এমনিতেই সিদ্ধ হয়ে যাবে, কোরবানির মাংসের স্বাদটাই আলাদা। তো যাই হোক, এগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মশলা, এখানে হলুদ, মরিচ আর জিরা, এই 3টাই ব্যবহার করব আমি। হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। আর মশলা আসলে যে যেমন খাই, কেউ হয়তো দেখা যায় মাংস বেশি মশলা দিয়ে রান্না করে, কেউ কম। আমি আসলে কম মশলায় রান্না করি। অনেকে মাংস রান্না করে বাদাম বাটা, পোস্ত, এসে অনেক কিছু দেয়, গরম মশলা দেয় গোটা। আমি গোটা গরম মশলাটা দেই না, কারণ আমার বাচ্চারা খাবে, কামড়ে লাগলে তখন আসলে খেতে খারাপ লাগে। সেই জন্য আমি গোটা মশলাটা তেমন একটা ব্যবহার করি না। যদি গেস্টের জন্য রান্না করতে হয় সেই ক্ষেত্রে আমি গোটাটা ব্যবহার করি। এমনিতে বাসায় করলে আমি গোটা মশলাটা দিই না। তো যাই হোক, ভালো করে মিক্স করে নিচ্ছি। হাতে মিক্স করছি না, কারণ আমার হাতে জ্বালা করবে, তাই তো আমি একটু খুন্তি দিয়ে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। গরু মাংসটা কিন্তু সরিষার তেল দিয়ে হাতে মাখা গরু মাংসর স্বাদই আলাদা। এই যে দেখেন সরিষার তেলটা, গরু মাংস সরিষার তেল দিয়েই বেশি মজা। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আর এটা অনেক টেস্ট হয়েছিল, কারণ খাওয়ার দ্বিতীয় দিন আমি ভয়েসটা দিচ্ছি। আমার পুচ্চু সোনা খুবই মজা করে খেয়েছে, আসলেই মজা হয়েছিল। আর যদিও এটা হাড়টা একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তো খাওয়াতে আরও টেস্টটা বেড়ে গেছে। তো দিয়ে দিচ্ছি পানি, কারণ সামান্য একটু এমনি পানি বের হবে যেহেতু কোরবানির মাংস। তো এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে আমার অলরেডি 2 সিটি উঠে গেছে, সেজন্য আমি খুলে দেখছি এটা কতটা হয়েছে। তো মোটামুটি 90% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে আলু আর কচুটা দিয়ে দিব। দেখেন 90% সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এর থেকে বেশি যদি আমি সিটি দিতাম তাহলে আরও বেশি একদম গলে যেত। আর গলা ভালো লাগে, মাংস নরম হলে খেতে পছন্দ করে আমার বাসায়, কিন্তু বেশি নরম হলে ভালো লাগে না। এই যে আলুটা দিয়ে দিলাম, সাথে কচুটাও দিব। কচুটা চাইলে পরে দিতে পারতাম, কিন্তু শুরুতেই দিয়ে দিচ্ছি, আমি আলুর সাথে দিয়ে দিচ্ছি এই জন্যই যাতে কচুর ভেতরে মশলাটা ঢুকে। কারণ কচুটা কিন্তু আগে থেকে একটু ভাপানো ছিল, তারপর আমি আলুর সাথে দিয়ে দিয়েছি ভালো করে মশলাটা ভেতরে ঢোকার জন্য। সামান্য পানিও দিয়ে দিয়েছি। আর আমি লবণ দিইনি শুরুতে, লবণ দিলে মাংসটা বেশি গলে যেত। লবণটা আমি পরে দিচ্ছি। এটা একটা ছোট টিপস বলতে পারেন। আপনি যে কোনো রান্নায় লবণটা যদি পরে দেন, সে রান্নার স্বাদ কিন্তু অন্যরকম হয়। আপনারা সেটা ট্রাই করে দেখতে পারেন। যেমন ভাজি বলেন, ভাজিতে যদি আপনি লবণটা পরে দেন, সেই ভাজিটা একদম থাকে, ভাঙে না, বা অনেক সময় আসে না যে কালারটা চেঞ্জ হয়ে যায়,
ওটা হয় না। যেমন আমি যখন ভেন্ডি ভাজি করি বা আলু ভাজি করি আমি লবণ দিই নামানোর একটু আগে, যে কোনো ভাজির সাথে। দেখেন আমার মাংসের কালারটা কি সুন্দর হয়েছে। আমি কুকার থেকে ঢেলে নিয়েছি, এখন আমি বাটি দিয়ে নিচ্ছি। এই জায়গাটা আমি আসলে স্লো মোশন করতে গিয়ে একটু ঝাপসা হয়ে গেছে, এটা আমি খেয়ালও করিনি। পরে আমার পুচু সোনা বলছে আম্মু দেখো কীরকম দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি ওভাবে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখন এটা আমি নিয়ে নিচ্ছি বাটিতে। এটা অসম্ভব টেস্ট হয়েছিল, আর পাতলা ঝোল, ঝোলটা একদম পায়ার ঝোলের মতো হয়েছিল, যার কারণে টেস্টটা আলাদা ছিল। আর কচু তো আমার বরাবরই পছন্দ। অনেকেই দেখি এখন কচু দিয়ে রেসিপি শেয়ার করছে, কাঁঠাল বিচি দিয়ে শেয়ার করছে। আমি কাঁঠাল বিচি দিয়ে একদিন গরু মাংস করব, কখনো খাইনি, কিন্তু একবার করব দেখি। কারণ সবাই দেখি এখন কাঁঠাল বিচির বিভিন্ন রকম রেসিপি শেয়ার করছে। যেমন আমার হাসি বোন সেদিন ইলিশ মাছ দিয়ে করেছে, মনে হয় অনেক টেস্ট হয়েছে। যাই হোক, কচু দিয়ে গরু মাংস তো অনেকেই খান, আর যারা এখনও খাননি তারা একবার করে দেখবেন, অসম্ভব রকমের টেস্ট হয়। আর বিশেষ করে সে কচুটার ভেতরে মশলাটা যখন ঢুকে, এটা একটু মানে অন্যরকম একটা জুসি জুসি ফিল আসে। আমি তো কচু বেছে বেছে খেয়েছি, আর আমি যেদিন রান্না করছি সেদিন আপনাদের ভাইয়া খায়নি, খেয়েছে আজকে ভয়েস দিচ্ছে, আজকে খেয়েছে, তো ওর কাছেও ভালো লেগেছে, আর আমার বাচ্চার কাছে তো ভালো লেগেছে। তো যাই হোক, অনেকেই আমার রেসিপিগুলো খুব পছন্দ করেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আর কিছু কিছু কাছের মানুষ আছে তো তারা অনেক বেশি পছন্দ করে। যেমন আজকে রেহান মা আমাকে বকা দিচ্ছিল, তুমি ডেইলি ভিডিও দিবা, তুমি ভিডিও না দিলে আমার রাগ লাগে যে কেন ভিডিও দাও না। আসলে ভিডিও দেওয়ার আগে অতটা আগ্রহ ছিল না, কিন্তু ইদানিং ওনার কারণেই আমার এখন দুটো চ্যানেলেই ভিডিও দেওয়ার আগ্রহ বেড়েছে। আর এখানে এখনও যারা আছেন যে আমার নতুন চ্যানেলে অ্যাড হননি, আমি তাদের কাছেও অনুরোধ করব প্লিজ আপনারা অ্যাড হয়ে যান। আমি পুরনো চ্যানেলে অনেককেই যারা নতুন আসে তাদেরকে আমি চেষ্টা করি হেল্প করা, তাদের পাশে থাকার, তাদেরকে সাপোর্ট করার, কিন্তু আমি সেই পরিমাণ সাপোর্ট আমি পাই না কয়েকজনের কাছ থেকে, আমি সবার কথা বলছি না। তো যাই হোক, আমি আবারও অনুরোধ করব সবাই আমার পুরনো চ্যানেলটাতে অ্যাড হয়ে যাবেন। আমি কখনো লাইক সাবস্ক্রাইব করেন এগুলো বলি না, তো আজকে বললাম জাস্ট নতুন চ্যানেলটার জন্য। আমার নতুন চ্যানেল আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই যাচ্ছে। তো এই দেখেন ফাইনাল লুকটা, খুবই মানে অতটা যেভাবে দেখছেন আপনারা ঠিক অতটাই লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।